मुजीबाद मुर्दाबाद इनकलाब, मुजीबाद मुर्दाबाद इनकलाब, मुजीबाद मुर्दाबाद इनकलाब। जुलाई বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শীর্ষক সেমিনারে উপস্থিত মাননীয় উপদেষ্টা মোহাম্মদ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, আরও যারা উপস্থিত রয়েছেন সবাইকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আমরা জানি, আমরা স্বচক্ষে দেখেছি এই জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী সহ ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক, ট্রেনি এবং যারা ডক্টর ছিলেন তারা কতটা আন্তরিকতার সাথে আমাদেরকে সেবা প্রদান করেছেন। এই জুলাই বিপ্লবে আপনাদের অবদান অগ্রগণ্য। কিন্তু আমরা 5 আগস্ট পরবর্তী সময় দেখতে পেয়েছি ঢাকা মেডিকেল কলেজকে যেভাবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন ছিল সেভাবে আমরা স্বীকৃতি দিতে পারিনি। সেই জায়গা থেকে আমরা নানা ব্যস্ততায়, নানামুখী কর্মকাণ্ডে ব্যস্ত থাকার কারণে আমরা ঢাকা মেডিকেল কলেজের এই স্বীকৃতির জায়গাটা সামনে ফুটিয়ে তুলতে পারিনি। সেই জায়গা থেকে খুবই অল্প দিনের উদ্যোগে, অল্প প্রচেষ্টায় খুবই অগোছালোভাবে প্রোগ্রামটা হয়েছে। তারপরে আমরা চেষ্টা করেছি যে ঢাকা মেডিকেল কলেজের অবদান যেন আমরা দেশবাসীর কাছে তুলে ধরতে পারি। সেই কারণেই মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্মের ব্যানারে আজকের এই সেমিনারটির আয়োজন করা হয়েছে। আমি বক্তব্যের শুরুতে স্মরণ করছি জুলাই বিপ্লবে শহীদ হওয়া আমাদের সেসব ভাই বোন, শহীদদেরকে, বীরদেরকে এবং আহত ভাই বোনদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে মূলত আজকে আমরা ঢাকা মেডিকেল কলেজের মতো এমন একটি জায়গা, যে জায়গাটি ছিল আওয়ামী লীগের আস্তানা, যে জায়গাটিকে আমরা আমাদের জায়গা থেকে যেরকম প্রফেশনালিজমের যে একটি জায়গা থাকে, চিকিৎসকদের যে জায়গাটি থাকে, সেই জায়গাটা আমরা আসলে অনেকটাই দেখতে পাইনি। গত 16 বছর আমরা দেখতে পেয়েছি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ছিল অবরুদ্ধ, তাদেরকে ছাত্রলীগ তাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল এবং আমরা শুনতে পেয়েছি, জানতে পেরেছি যে আমাদের জুলাই বিপ্লবেও যখন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সেখানেও তারা হামলা চালিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এখন পর্যন্ত যারা সেখানে যুক্ত ছিল তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে গ্রেফতারের আওতায় আনা হয়নি। আমরা চাই অবিলম্বে যারা এই হামলায় যুক্ত ছিল, হামলাকারী হিসেবে যারা চিহ্নিত, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা মনে করি বাংলাদেশের প্রফেশনাল যে সাইটগুলো রয়েছে, চিকিৎসক, প্রকৌশল, দেখবেন বাংলাদেশ নয় পুরো বিশ্বের কোথাও কোনো দেশে প্রফেশনাল সেক্টরে এত রাজনীতি হয় না যেমনটি হয় বাংলাদেশের প্রফেশনাল সেক্টরগুলোতে। আমাদের দেখেছি যে আমাদের শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকটি হাসপাতাল বলেন, প্রকৌশল বলেন, প্রত্যেকটি প্রফেশনাল যে সেক্টরগুলো রয়েছে সেখানে কিন্তু আমাদেরকে ডিভাইডেড করে রাখা হয়েছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন কিন্তু ড্যাবের যারা চিকিৎসক, ড্যাবের সাথে যারা যুক্ত থাকেন, এনডিএফ এর সাথে যারা যুক্ত থাকেন তারা কিন্তু কোনো প্রমোশন পান না, তারা কিন্তু কোনো প্রমোশন পান না। আবার যখন দেখবেন যে বিএনপি যখন ক্ষমতায় যাবে, জামাত যখন ক্ষমতায় যাবে, তখন কিন্তু যারা সাজিদ তারা কিন্তু বঞ্চিত হবে। তো এই ধরনের যে একটা বৈষম্য তৈরি করার স্পৃহা, সেটা কিন্তু আমাদের সমাজের মধ্যে বদ্ধমূল হয়ে গিয়েছে। অর্থাৎ ফ্যাসিজমটাকে কিন্তু আমরা তৈরি করে নিয়েছি, আমরা কিন্তু বিভক্ত হয়ে গিয়েছি রাজনৈতিক দলের আন্ডারে। আমরা কিন্তু আমাদের এই বাংলাদেশটাকে, বাংলাদেশের মধ্যে আমরা বাংলাদেশী হিসেবে বাঁচতে চাই না।